তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভলিউম 1 এর ফার্স্ট ইউনিট টেস্টের আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয় মডেল 9 এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই সেটে আজ সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা 1 থেকে মডেল 8 আমরা আগেই সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি, ছোট প্রশ্নের উত্তর, ভৌত বিজ্ঞানের ছোট প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি, ভূগোলের 1 থেকে 7 নম্বর মডেল সেট আমরা সমাধান করে দিয়েছি। ছোট বড় যা আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো মডেল 9 এর দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এমসিকিউ। প্রথম প্রশ্ন আছে এমসিকিউ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। পরেরটা দেখো, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, সেটা হলো পর্তুগিজ। পরেরটা দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন ড্যাশ গঠিত হয়, এটা উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটকটি প্রথম ছাপা হয়েছিল ঢাকায়। পরের প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন দেখো, ফকির অব জাহাঙ্গীরা এর লেখক হলেন অপশান ঘ ডিরোজিও। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়, উত্তরটা হবে 1865 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, হুল কথাটির অর্থ হলো, এটা সঠিক উত্তর হবে অপশান ঘ বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। পরবর্তী প্রশ্ন দেখো, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। চলো এবার আমরা দেখব বিভাগ ক্ষয় কী প্রশ্নগুলো আছে তার উত্তর সহকারে দেখাবো। চলো একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, উত্তর হবে 70 বৎসর। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, এটা উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো ঠিক বা ভুল কি আছে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা সম্পূর্ণ সঠিক। পরের প্রশ্ন দেখো, দার উল ইসলাম কথাটির অর্থ বিধর্মী দেশ, এটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর হবে ইসলামের পবিত্র ভূমি। সঠিক উত্তর হবে ইসলামের পবিত্র ভূমি। তারপরে আমরা দেখো বিবৃতিগুলো একটু দেখলাম, বিবৃতি প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, এক জায়গায় প্রশ্নের উত্তর হবে ব্যাখ্যা 3, পরেরটা হবে ব্যাখ্যা 2। সঠিক উত্তর তোমরা একটু দেখে নাও। চলো এরপরে আমরা দেখব বিভাগ গয়ে কী প্রশ্নগুলো আছে তার উত্তরও দেখাবো। প্রথম প্রশ্ন আছে পরিবেশের ইতিহাসে গুরুত্ব কী। চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন 3-2, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও তোমরা। সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। আচ্ছা চলো এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগ সময় বড় প্রশ্নে আসে। আমি তাও তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের 4 নম্বর প্রশ্নটা দেয়, আমি তোমাদের তাও দেখিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা দেখে নাও। আমি একেবারে বড় প্রশ্নের উত্তরটাই দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। যদি বড় প্রশ্ন আসে তোমরা এখান থেকে লিখতে পারবে। দেখে নাও বাকি উত্তরটুকু মূল্যায়ন অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুদু মিয়া স্মরণীয় কেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, দুদু মিয়া স্মরণীয় কেন সুন্দর করে দেওয়া আছে উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে, একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। বই প্রশ্নের পাশে দেখো পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, চুয়ার বিদ্রোহের গুরুত্ব
সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। এতক্ষণ যে প্রশ্নগুলো দেখাচ্ছিলাম সবগুলো 2 নম্বরের, ঠিক আছে। তোমাদের মোট 4টি পরীক্ষা লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর দেখো দেওয়া আছে। চলো এবার দেখবো আমরা বিভাগ ঘয়ে কি প্রশ্ন আছে। ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গুরুত্ব কী? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে। দাঁড়াও দেখো, দেখে নাও বাকি অংশটুকু উত্তরের উপসংহার পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে? শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্ন কিন্তু খুব আসে পরীক্ষায়, হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ কিংবা স্বামী বিবেকানন্দের তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু না দেখে বাড়িতে একটু লিখবে, না দেখে লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন থেকে তোমরা বাড়িতে না দেখে লিখতে থাকো, এক একটা প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, যে কোনো বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গুরুত্বটা সঙ্গে দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু আগের ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকেও একটু দেখে নিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখো। সামাজিক, এবার দেখবো 8 নম্বরে, হ্যাঁ, যে কোনো 3টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়, 3টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখো, আর প্রশ্নের মান কিন্তু 8 নম্বরের। প্রথম প্রশ্ন আছে সামাজিক ইতিহাসের গুরুত্ব কী? চলো প্রশ্ন উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সামাজিক ইতিহাসের গুরুত্ব, তার পরের অংশটুকু দেখো কি বলেছে। আধুনিক ভারতের ইতিহাসের রচনায় পুলিশ ও গোয়েন্দা বিভাগের অবদান লেখো। চলো দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি, পুলিশ আর গোয়েন্দা, ঠিক আছে। দেখে নাও, পুলিশটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর গোয়েন্দাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে? বাংলা তথাকথিত নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করে। এই প্রশ্নটা তোমাদের 96 পেজে আছে, সেখান থেকে একটু দেখে নিও। পরের প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা যদিও আগের ভিডিওতে দেওয়া আছে, তাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। চলো, আর এই প্রশ্নটা আসার চান্স তোমাদের অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও সাঁওতাল বিদ্রোহের কারণটা, দেখে নাও বিদ্রোহটা দেখে নাও, একেবারে পয়েন্টটা, দমনটা দেখে নাও, বিদ্রোহ পর্যন্ত দিলেই হবে কারণ। চলো পরবর্তী, এবার সাঁওতাল বিদ্রোহ ফলাফলটা তোমাদের 179 পেজে পেয়ে যাবে উত্তরটি। ফলাফলটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তোমাদের এবছর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চলো তাহলে তোমাদের এই মডেল সেটে আমরা 9 নম্বরে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলো আছে, সবগুলোর সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।